ইসিকে নির্বাচন আয়োজনে চিঠি দেওয়ার পর আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন সুষ্ঠু করা। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দেশের ইতিহাসে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় সরকার। প্রথম ধাপে অন্তর্বর্তী সরকার ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে ২৪৭টি বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। ইসমাইল হোসেন বিপ্লবের ক্যামেরায় আশিকুল আলমের প্রতিবেদন। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার ৭৮% সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। স্বাধীনতার পর এটা যেকোনো সরকারের জন্য রেকর্ড। এখন সরকারের মেইন ফোকাস নির্বাচন গ্রহণযোগ্য করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে 16টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া 85টি বাস্তবায়নের পথে, 10টি আংশিক বাস্তবায়ন হয়েছে। 8ই আগস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আন্তর্জাতিক অঙ্গনে জুলাই হত্যাকাণ্ডের চিত্র উঠে আসায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে বলেও জানান প্রেস সেক্রেটারি। আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। এবং আপনারা দেখেছেন যে আল জাজিরার যে ডকুমেন্টারিটা এসছে, তারপরে বিবিসি যেটা ডকুমেন্ট, ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার রোলটা কী ছিল। উনি অর্ডার করছেন যে কিভাবে লেথাল উইপেন ইউজ করতে এই প্রোটেস্টারদেরকে খুন করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি মামলার ট্রায়াল, 27টি তদন্ত পর্যায়ে ও 16টির চার্জশিট হয়েছে বলেও জানান তিনি। 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন। আশিকুল আলম, SA টিভি, ঢাকা।